সমুদ্র আপনার ধারণার চাইতেও বেশি গভীর। আপনি হয়তো অনেক উঁচু পাহাড় দেখেছেন বা অনেক উঁচু বিল্ডিংয়ে উঠেছেন। উঁচু পাহাড় বা বিল্ডিং এর আনুমানিক উচ্চতা কত হতে পারে সে সম্পর্কে আপনি হয়তো একটি ধারণা অনুমান করতে পারেন, কিন্তু একটি সমুদ্র দেখে এর গভীরতা কি আপনি কখনো আন্দাজ করতে পারেন? উচ্চতা সম্পর্কে আপনার ধারণা থাকতে পারে, কিন্তু গভীরতা সম্পর্কে আপনার ধারণা কতটুকু? তবে জেনে রাখুন, আপনার ধারণার চেয়েও অনেক বেশি গভীর হয় একটি সমুদ্র। পৃথিবীতে যত উঁচু পাহাড়, বিল্ডিং, বন, সমতল ভূমি, দ্বীপপুঞ্জ আছে, সেগুলো দিয়ে সমুদ্রকে যদি ভরাট করার চেষ্টা করা হয়, তবুও এর এক ভাগও সম্ভব হবে না, বরং 2 মাইল পর্যন্ত পৃথিবী সমুদ্রের গভীরে তলিয়ে যাবে। এতটাই গভীর হয় একটি সমুদ্র। কি আছে এই অপার রহস্যে ঘেরা জলরাশির ভিতরে? জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা জানি পুরো পৃথিবীকে 4 ভাগে ভাগ করলে তার 3 ভাগ হবে জল এবং বাকি 1 ভাগ স্থল। সাধারণত একটি মানুষের গড় উচ্চতা হয়ে থাকে 1.5 মিটার। একটি একতলা বিল্ডিং এর গড় উচ্চতা হয়ে থাকে 3 মিটার। সেই হিসাবে একটি 10 তলা বিল্ডিং এর গড় উচ্চতা হয় সাধারণত 30 মিটার। তাহলে প্রশ্ন থেকে যায়, যারা স্কুবা ডাইভিং করে তারা সাধারণত সমুদ্রের গভীরে 40 মিটার পর্যন্ত, অর্থাৎ 15 তলা বিল্ডিং এর সমান উচ্চতার গভীরে যাওয়ার অনুমতি পায়। তাহলে প্রশ্ন থেকে যায়, এর চেয়ে গভীরে যাওয়া কি সম্ভব নয়? আপনাদের নিরাশ করব না, নিয়ে যাব ধাপে ধাপে অনেক গভীরে। চলুন এবার ঘুরে আসি গভীর সমুদ্র থেকে। সমুদ্রের সবচেয়ে গভীরতম স্থান মারিয়ানা ট্রাঞ্চ, মারিয়ানা আইল্যান্ডের পাশে অবস্থিত। সমুদ্রের সবচেয়ে এই গভীরতম স্থানটি ভি আকৃতির। জায়গাটি এতটাই গভীর যে যার ভিতর দিয়ে এভারেস্ট শৃঙ্গ অনায়াসে অতিক্রম করানো যাবে। জায়গাটি 1500 মিটার লম্বা এবং গভীরতা প্রায় 11,000 মিটার। তবে গভীরতার সঠিক পরিমাপ করা হয়েছে কিনা তা নিয়ে স্বয়ং বিজ্ঞানীরাও এখনো সন্দেহ পোষণ করেন। একটি সমুদ্রের গভীরতা 11,000 থেকে 15,000 মিটার পর্যন্ত হতে পারে। সাগরের 300 ফিট নিচে গেলে দেখা যাবে নীলতিমি। সাগরের 700 ফুট নিচে সাবমেরিনগুলো চলাচল করে। বিশ্বের সর্বপ্রথম সাবমেরিন স্থাপন করে যুক্তরাষ্ট্র। সাগরের 831 ফুট নিচে পানির এত বেশি চাপ থাকে যে মানুষের ফুসফুস চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে। 831 ফিট নিচে যদি কেউ যেতে চায়, তাকে এমন কিছু আবিষ্কার করতে হবে যাতে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা যায়। নীলতিমি তার খাবার সংগ্রহ করতে 600 মিটার পর্যন্ত গভীরে চলে যায়। বিজ্ঞানীরা বলছেন 2400 মিটার গভীরে যে সাবমেরিনগুলো রয়েছে সেগুলোর গঠনগত ক্ষতি হতে পারে যদি সেগুলো আরো নিচে নামানো হয়। বিজ্ঞানীরা সতর্ক করে বলে দিয়েছেন, এর নিচে সাবমেরিন নামানো সম্ভব নয়। সমুদ্রে 2722 ফিট নিচে, যার মধ্য দিয়ে বিশ্বের সবচেয়ে বড় নির্মাণ বুর্জ খলিফাকে অনায়াসে প্রবেশ করানো যাবে। 3280 ফিট নিচে সমুদ্র এতটাই ভয়ঙ্কর যে সেখানে সূর্যের আলো পৌঁছাতে পারে না। মিডনাইট জোন খ্যাত সাগরের 7500 মিটার নিচে অনেক প্রাণী বসবাস করে, তারা দেখতে পায় না। সেখানে এক ধরনের চিংড়ি পাওয়া যায়। এখানে কিছু ক্ষেত্রে সুপ্ত আগ্নেয়গিরি এবং কিছু কিছু ক্ষেত্রে সক্রিয় আগ্নেয়গিরির অবস্থান রয়েছে এবং এখানকার গড় তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস। তবে যেখানে সক্রিয় আগ্নেয়গিরির অবস্থান রয়েছে সেখানে তাপমাত্রা 28 ডিগ্রি পর্যন্ত হতে পারে। টাইটানিক জাহাজ যেখানে ডুবেছিল সেখানকার গভীরতা ছিল প্রায় 12,500 ফুট। জায়গাটিতে আজ পর্যন্ত কেউ পৌঁছাতে পারেনি। এমনকি এই জায়গায় আজ পর্যন্ত কোরিয়ান তিমিও পৌঁছাতে পারেনি। এখানকার চাপ ভূপৃষ্ঠ থেকে 378 গুণ বেশি। এত চাপ থাকা সত্ত্বেও এখানে অনেক প্রাণী বসবাস করে, যেমন হাকফিশ ও ডাম্বো অক্টোপাস। জেমস স্পিকার নামক ডুবুরি সমুদ্রের গভীরতা নির্ণয় করাকে একটি চ্যালেঞ্জ মনে করে সাবমেরিন নিয়ে সমুদ্রের গভীরে যেতে থাকেন। 10,000 ফুট গভীরে যাওয়ার পরেও তিনি দেখেন এখানেও অনেক প্রাণী বসবাস করছে। সেখানকার চাপ প্রতি স্কয়ার কিলোমিটারে প্রায় 3 টনেরও বেশি। এই চাপে সাধারণত লোহাও বেঁকে যেতে পারে। সেখানে মাত্র 20 মিনিট অপেক্ষা করে এই তথ্যগুলো জানান তিনি। 1960 সালের পর থেকে বিজ্ঞানীরা অনেকগুলো সাবমেরিন সমুদ্রের গভীরে পাঠাতে শুরু করেন। তাদের মধ্যে কাইপো নামের একটি সাবমেরিন 3500 ফুট পর্যন্ত গভীরে যায় এবং 300 এর বেশি নতুন প্রজাতির প্রাণীর ছবি পৃথিবীতে নিয়ে আসেন। বিজ্ঞানীরা নিশ্চিত করে বলেন, পৃথিবী যেহেতু গোলাকার, সেই হিসেবে সমুদ্রের একটি নির্দিষ্ট গভীরতা রয়েছে।
তারা আরো বলেন, সমুদ্রের গভীরে রয়েছে পৃথিবীর মতো সমতল ভূমি, গভীর খাদ এবং কিছু জায়গা রয়েছে পাহাড় পর্বত। প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি গভীর সমুদ্রের সঠিক তথ্য প্রকাশ করতে। কোথাও কোনো ভুল বা তথ্যগত ভুল থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে রহস্যের দুনিয়ার নতুন কোনো রহস্যময় বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।